নমস্কার। আজকে সকাল সকাল আমরা এখানে সবাই একত্রিত হয়েছি কারণ আমাদের সেই ছোট ছোট বাচ্চাগুলো যারা 4 থেকে 5 এর রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দিরের অ্যাডমিশন টেস্ট দিতে চলেছে। এদের সাথে আমাদের জার্নি বিগত লাস্ট এক বছর ধরে ওরা আমাদের কাছে আসছে, অ্যাডমিশন টেস্টের জন্য পড়াশোনা করছে এবং কঠিন পরিশ্রম করে আজকে তাদের শেষ দিন। আজকে ওরা এসেছে আমাদের কাছে, আমরা ওদের সাথে কিছু কথা বলবো, ওদেরকে কিছু বোঝাবো এবং ওদেরকে কিছু বেস্ট উইশেস এবং ছোট্ট মোমেন্টও দিয়ে আমাদের এই জার্নিটা আজকে শেষ করবো। আগামীকাল ওরা সব পরীক্ষা দিতে যাবে। ঈশ্বরের কাছে কামনা করব ওরা প্রত্যেকেই যাতে সাকসেসফুল হয় এবং ওরা প্রত্যেকেই যাতে সেই অ্যাডমিশন টেস্টে চান্স পেয়ে রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যা মন্দিরে যাতে ভর্তি হতে পারে। ওদের বাবা মায়ের জন্য, ওদের জন্য অনেক অনেক শুভেচ্ছা আমাদের করগা কোচিং ইনস্টিটিউটের তরফ থেকে। ধন্যবাদ। আগামীকাল তোমাদের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দিরের ক্লাস 4 থেকে 5-এ যাওয়ার জন্য অ্যাডমিশন টেস্ট দিতে যাচ্ছ। তোমরা ইতিমধ্যে প্রচুর পরিমাণে সমস্ত সাবজেক্টে খুব ভালো সফলতার সাথে তোমরা এখানে এক্সাম দিয়েছো এবং পেরেছো। তোমাদের মধ্যে প্রচুর জ্ঞান আছে, তোমাদের মধ্যে প্রচুর ভালো ভালো টপিকের ওপর নলেজ নিয়ে তোমরা যাচ্ছ। তোমরা ইংলিশ, বেঙ্গলি এবং ম্যাথস তোমরা অনেক বেশি পরিমাণে জেনে যাচ্ছ। স্বাভাবিকভাবে ঘাবড়ানোর এতটুকু দরকার নেই। কোশ্চেন পাবে, 12টা থেকে পরীক্ষা শুরু হবে, 1:30টায় পরীক্ষা শেষ হবে। প্রথমেই কোশ্চেন পেয়ে কোশ্চেনটাকে পড়ে কোশ্চেনের মধ্যেই অ্যান্সারটা লিখতে হবে। খুব ভালোভাবে লিখবে, ঘাবড়াবে না। তোমরা এখন বর্তমানে যেখানে বসে আছো, যেখানে তোমরা কোচিং নিলে, সেই জায়গাটার নাম জানো? বলো, তোমরা কি জানো জায়গাটার নাম? জায়গাটার নাম কি? এই কোচিং ইনস্টিটিউটটার নাম কি? ইয়েস। তো তোমরা করগা কোচিং ইনস্টিটিউটে পড়ছো এবং তোমরা প্রত্যেকে করগিয়ান, আর করগিয়ান কখনো হারে না। কি হয়? হারে না। ইতিমধ্যে তোমার গত বছর, তার আগের বছর, গত 5 বছর ধরে যতগুলো বাচ্চা তোমাদের মতো পরীক্ষা দিয়েছে প্রত্যেকেই চান্স পেয়েছে। তোমরাও প্রত্যেকে চান্স পাবে। কি পাবে তো? শুনতে পেলাম না। কি পাবে তো প্রত্যেকে? ভেরি গুড। ঠিক আছে, এবার ম্যাম তোমাদের কিছু বলবে। তোমরা ম্যামের সাথে এবার ম্যামের কথাগুলো শোনো। ফার্স্ট অফ অল, গুড মর্নিং টু অল অফ ইউ। সকলকে গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং নার্ভাস, একটু নার্ভাসনেস আছে কি? নার্ভাস লাগছে? না, একদম নার্ভাস হওয়ার দরকার নেই, একটুও নার্ভাস হবে না। তোমরা অনেক ভালো প্রিপারেশন নিয়েছো, অনেকগুলো মক টেস্ট এখানে হয়েছে, তোমরা মক টেস্ট দিয়েছো, তোমরা বেঙ্গলি, ইংলিশ, ম্যাথ সব সাবজেক্টেরই খুব ভালো প্রিপারেশন তোমাদের আছে, তাই জন্য নার্ভাস একটুও হবে না। সবার আগে মনে রাখবে কনফিডেন্স, সেলফ কনফিডেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট টু appear any examination. In any examination, if you are going to appear, you need to be confident. ঠিক আছে? So always be confident and কালকে যাবে পরীক্ষা দিতে, ফার্স্টে যেটা করবে সেটা হচ্ছে কোয়েশ্চেন পেপারটাকে খুব ভালো করে পড়বে। কোয়েশ্চেন পেপার প্রত্যেকটা কোয়েশ্চেনকে মন দিয়ে পড়ে সেটাকে বুঝে আফটার দ্যাট ইউ রাইট দি আনসার। ঠিক আছে? তাড়াহুড়ো একদম করবে না আর কোয়েশ্চেনকে না বুঝে আনসার করবে না। টাইম কম, সেজন্য আগে 3টে পেপার তোমরা জানো, 3টে পেপারের মধ্যে কোন পেপারটা তোমাদের ইজি লাগছে সেটাকে আগে ফার্স্টে করে নেবে, দেন সেকেন্ড পেপারে যাবে। একটা পেপারের একটা কোয়েশ্চেন নিয়ে বেশিক্ষণ বসে থাকবে না, কারণ তোমাদের কাছে টাইম খুব লিমিটেড থাকবে। ওকে, এগুলো সব আমরা আগে বলেছি, আজকে আরেকবার বলে দিলাম যাতে করে তোমাদের এই জিনিসগুলো মাথায় থাকে আর ঘাবড়াবে না, নার্ভাস হবে না, তাড়াহুড়ো করবে না। জাস্ট যে কোয়েশ্চেন্স গুলো আগে জানো সেগুলোকে আগে সলভ করে নেবে, তারপরে নেক্সট কোয়েশ্চেনে যাবে। একটা কোয়েশ্চেনে বসে থাকবে না, আমি রিপিটেডলি বলে দিলাম। ওকে, অ্যান্ড একদম স্যার যেটা বললো সেটা হচ্ছে যে করগিয়ানসরা কখনোই ফেল হয় না, হারে না, দে নেভার গিভ আপ, ওরা গিভ আপও করে না। সো অলওয়েজ তোমরা এগিয়ে যাবে, আমাদের সবার ব্লেসিংস আছে আর আমরা তোমাদেরকে নিয়ে আরো আরো আগে এগিয়ে যাব, এটাই আমরা আশা রাখছি। ওকে, সো আমাদের আরো দুজন স্যার যাদের সাথে তোমাদের এই জার্নিটা চললো, সেই স্যারেরা তোমাদের এবার একটু কিছু বলবেন, তাদের কথাগুলো মন দিয়ে শোনো এবং সেটা মেনে চলবে।
আচ্ছা, কালকে তোমাদের এক্সাম তোমরা প্রত্যেকে জানো। তো কালকের এক্সামের জন্য তোমাদেরকে বেস্ট উইশেস। আমি আশা করব বা আমার আত্মবিশ্বাস হয়ে গেছে তোমাদেরকে পড়াতে পড়াতে, কারণ কিছু কোশ্চেন আমিও ধরেছিলাম, তোমাদেরকে পড়িয়েছি। তোমরা প্রত্যেকেই কিন্তু প্রত্যেকেই ভালোভাবে প্রিপারেশন নিয়েছো। এইখানটাতে আমি দেখেছি তোমাদের মধ্যে কনফিডেন্স, তোমরা ভালোই উত্তর দিতে পেরেছো। তো আমি আশা রাখবো তোমরা ভালোভাবে কালকে পরীক্ষা দাও এবং তোমরা প্রত্যেকেই চান্স পাবে। করগানরা কখনো হারে না, স্যার একটু আগেই বললেন। ঠিক আছে? তো প্রথমে তোমরা প্রশ্নটাকে পড়বে ভালো করে, একবার দুবার প্রশ্নটাকে পড়বে, তারপরে উত্তর করবে। না বুঝে না পড়ে ডাইরেক্ট অপশন দেখে বা এরকম লিখতে শুরু করবো না। ঠিক আছে? ভালো করে পড়বো, রিল্যাক্স, তোমরা সব পারবে। তোমাদেরকে সমুদ্রে সাঁতার কাটানো শেখানো হয়েছে, তোমরা পুকুরে মানে পুকুরে সাঁতার কাটতে যাচ্ছ, এরকম একটা ব্যাপার। অনেক ভালো কিছু করানো হয়েছে এখানে। রিল্যাক্স ভাবে পরীক্ষা দাও, সবকিছু অ্যাটেম্প্ট করো ভালোভাবে। তোমরা সিরিয়াসলি ভাবে, নিশ্চিত ভাবে সাকসেস পাবে, অ্যাডমিশন টেস্টে চান্স পেয়ে যাবে। থ্যাংক ইউ। গুড মর্নিং সবাইকে। কাল তোমাদের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দিরে পঞ্চম শ্রেণীর অ্যাডমিশন টেস্ট। হয়তো প্রথমবার অন্য স্কুলে পরীক্ষা দিতে যাবে, তার আগে হয়েছে কিনা জানি না। প্রত্যেককে অনেক 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 শুভকামনা। যেহেতু অন্য স্কুল, একটা ভয় ভীতি কাজ করবে, কোনো ভয় ভীতির কোনো জায়গা নেই। কোশ্চেন যখন দেখবে তখন মনে হবে আমি নিজের জায়গাতে বসেই পরীক্ষা দিচ্ছি। সবার আগে যেটা সব থেকে বেশি আগে গুরুত্বপূর্ণ, 12টা থেকে পরীক্ষার টাইম, অবশ্যই সময় নিয়ে 1 ঘন্টা আগে গার্জেনকে বলবে যেন পৌঁছে দেয়, সব থেকে ইম্পর্টেন্ট। এবং তারপর যেটা সব থেকে আগে করবে, নাম এবং যা রোল নাম্বার থাকবে সেটা একদম পরিষ্কার করে লিখবে, কাটাকাটি করবে না। ভুল হয়ে গেলে যারা এক্সামিনার থাকবে তাদেরকে জিজ্ঞাসা করবে কি করতে হবে। ডবল রাইটিং একদমই করবে না, যাতে যারা চেক করবে খাতা তাদের কোনো রকম কোনো প্রবলেম না হয়। সেকেন্ড, থার্ড হচ্ছে হাতের লেখাটা ঠিকঠাক মতো করে লিখবে। বিশেষত বাংলার ক্ষেত্রে বলি, বানান ঠিক লিখবে। কোথাও কোনো রকম ডাউট থাকার কথা না, তবুও যদি থেকে যায়, কোশ্চেনে অনেক বানান লেখা থাকে যেটা তোমাকে আনসার লিখতে গিয়ে ফেস করতে হতে পারে, সেটাকে তুমি কোশ্চেন থেকে দেখে নিয়ে লিখবে। বাঁদিক ডান দিক সামনে পিছনে তাকানোর কোনো দরকার নেই, কারণ আমি নিজের অভিজ্ঞতা দিয়ে তোমাদের অনেক বলেছি যে নিজে যেটা জানি সেটা আমি ঠিক জানি। ওই 1 ঘন্টা, ওই 30 মিনিট, সারা বছরের যা ফল সেটা ওই 30 মিনিটে দেবে। প্রথম লক্ষ্য হচ্ছে আমাকে পেতে হবে। 5টা সিট, 50 জন পরীক্ষা দেবে, তাহলে হবে কি করে? হবে না তো। তাহলে না কাউকে আমি দেখাবো, না কাউকে আমি দেখবো, এবং নিজে যতটুকু জানি সেটার উপর বেস করে আমি পরীক্ষা দেব। একদম মাথা ঠান্ডা রেখে, যার যেই সাবজেক্ট বেশি স্ট্রং আছে সেটাকে আগে করার চেষ্টা করবে। এটা পারছি না, এটা নিয়ে 10 মিনিট বসে আছি, এই চিন্তাধারা থেকে বেরিয়ে ঠিকঠাক ভাবে করবে। এখানে যেমন সময়ে কমপ্লিট করেছো সবাই, সেখানেও সময়ে কমপ্লিট করবে। প্রত্যেককে অনেক 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 শুভকামনা। ফার্স্ট লাস্ট আরেকবার বলছি, সময়ে পৌঁছানোর চেষ্টা করবে, সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার। নইলে পরীক্ষাটা যেন কোনোভাবে খারাপের দিকে না যায়, সেটা নজর রাখাটা দরকার। লাস্টে যেটা করবে, খাতায় রিভিশন, যেটা অনেকে এখানে করতে, রিভিশনটা অবশ্যই করবে। কিছু বানান, কিছু উত্তর কোনো মোমেন্টে দেখবে যে চেঞ্জ হলেও হতে পারে। আর একটা জিনিস, যারা হয়তো কোনো কিছু পারছো না, সেটাকে 10 মিনিট ধরে ভাববার কোনো দরকার নেই, সেটাকে শেষে ভাবো। পরীক্ষার শেষে 5 মিনিট সময় পেলে তোমার মাথা যদি ঠিক থাকে, তুমি যদি বসে থাকো কারোর সাথে কথা না বলে, তাহলে দেখবে এখানে যা করানো হয়েছে সেইগুলো তোমার মাথাতে রিকল হচ্ছে। আর যখনই রিকলিং হবে তখনই তুমি সেই আনসারটা লিখে আসতে পারবে। মনে রাখবে, সারা বছরের বেস্ট লাস্ট 1 ঘন্টাতেই কিন্তু কাজে দেবে। সবাইকে অনেক অনেক শুভকামনা, অল দ্য বেস্ট। আচ্ছা, তোমাদের সকলের জন্য আমরা জাস্ট একটা করে মোমেন্টো একটা গিফট নিয়ে এসেছি। তোমাদের পরীক্ষাটা ভালো হয় সেটা আমাদের সকলের তরফ থেকে ব্লেসিংস তো আছেই, আশীর্বাদ আছেই, তার সাথে সাথে আমরা একটা করে পেনও দিলাম যাতে তোমাদের পরীক্ষাটা কালকে খুব ভালো হয়। ঠিক আছে? ভালো পেন, খারাপ পেন, পেন পেন পেন, ভালো আর খারাপ। What?
কথা বলবি না বল। সবাই পেয়েছো? সবাই পেন পেয়েছো? সবাই তাতা আমার দিকে। ঠিক আছে, তোমাদের এবার এই যে জার্নিটা, অ্যাডমিশন টেস্টে যারা কালকে 5 এর পরীক্ষা দেবে, কালকে তোমাদের অ্যাডমিশন টেস্টের জার্নিটা এই বছরের মতো কালকে শেষ হবে। আর 6